শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আর একটা মিউজিয়ামে যাচ্ছি। তো দেখো মিউজিয়ামটি, এই যে বন্ধুরা, আলিপুর মিউজিয়াম। আগেও গেছিলাম বাট ভিডিও করা হয়নি, এটা সেকেন্ড টাইম আমার। তো দেখো বন্ধুরা, এই সামনে এন্ট্রি এরকম। তো আলিপুর এটা জেল, আপনারা যারা কলকাতায় জানেন অবশ্যই এটা অবশ্যই ভিজিট করবেন, আর বাচ্চাদেরকে নিয়ে ভিজিট করবেন। তো দেখো বন্ধুরা, টিকিট কেটে নিয়েছি আমি, পার টিকিট 30 টাকা। আর এখানে একটা শো হয়, শোটা দেখতে গেলে 100 টাকার টিকিট লাগে। আপনারা আসলে অবশ্যই বাচ্চাদের নিয়ে আসবেন। অনেক ঐতিহাসিক জিনিস, বোঝার জিনিস আছে। ক্ষুদিরামের, নেতাজির জেল, সব কিছু এখানে তুলে ধরেছে। আধুনিক বোমা থেকে শুরু করে বন্দুক, সমস্ত কিছু আছে বন্ধুরা। আপনারা একটু টাইম করে আসবেন। আর এটির টাইম হলো 5টায় বন্ধ হয় আর সকালবেলা 10টা দিয়ে খোলা থাকে। তো দেখো বন্ধুরা, আপনারা এরকম ম্যাপ পোস্ট করে নেবেন। ম্যাপ দেখে আপনারা সব কিছু আছে দেখুন, ফাসিল মঞ্চ, নেহরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস, সব কিছু রয়েছে। তো প্রথমে এখানে ভিজিট করছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর। আর আমরা যে টাইমে গেছিলাম পুরো ফাঁকা, বৃহস্পতিবার করে গেছিলাম। তো দেখো বন্ধুরা, ইংরেজরা ভারতবাসীদেরকে এরকমভাবে জেলে কয়েদি করে রাখতো বন্ধুরা, আর কিছুদিন পর তাদের ফাঁসি হতো। তো পুরোটা তুলে ধরেছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পুরোটা। বন্ধুরা, এই ঘরটি দেখতে পাচ্ছ আপনারা, এই ঘরটিতে ফাঁসি দিয়ে এইখানে রাখা হয়, তারপরে আর পাশেই ফাঁসি জায়গা। তো এই দেখো বন্ধুরা, চারিদিকটা আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটাতেই তাদেরকে ফাঁসি দেওয়া হতো। চারিদিকটা দেখো, ফাঁসির জায়গাটা দেখবেন বন্ধুরা। আর আপনারা যারা অরিজিনাল দেখবেন, গা পুরো শিউরে উঠবে। তো দেখো বন্ধুরা, এইভাবে এই জায়গায় দাঁড়িয়ে এদেরকে ফাঁসি দিত। আর এদেরকে দেখাচ্ছি জুম করে, এরা সব দেখতো যে ফাঁসি হতো, নিজের চোখে মৃত্যু সব কিছু দেখতো তারা। তো দেখো প্রত্যেকটা লেখা আছে এখানে, পজ করে আপনারা দেখে নেবেন। তো খুব ভয়ানকভাবে এদেরকে ফাঁসি দিয়ে তাদের গা কেটে খুব অত্যাচার করতো ইংরেজরা। তো চারিদিকে দেখাচ্ছি ফাঁকাই রয়েছে। তো এই জায়গাটা দিয়ে লাস্টবারের মতন দেহটি আসতো, এই যে ফাঁসি, এখান থেকে ফাঁসিতে ফেলে দিত নিচে। তো নেতাজির জেল দেখাচ্ছি, নেতাজিতে কোথায় আটকিয়ে রেখেছিল, কোন জেলে। তো বন্ধুরা, তো দেখো এই যে নেতাজি কক্ষ সব আছে, দেখতে থাকো ভিডিওটি। পরপর জেলগুলো দেখে রাখো বন্ধুরা। তো এই সব জেলেই আটকিয়ে রাখতো, তার কিছুদিন পর ফাঁসিতে চড়িয়ে দিত। তো কিছুটি তুলে ধরেছি, তো এই সাইড দিয়ে আমরা ওপরে উঠে যাব। তো এই দেখো বন্ধুরা, চারিদিকটা দেখাচ্ছি আপনাদেরকে। এই সিঁড়ি দিয়ে উঠে নেতাজি, এই যে নেতাজি বন্ধুরা, নেতাজিকে এই ঘরটিতে আটকিয়ে রেখেছিল, এই যে চিত্তরঞ্জন দাস। তো বন্ধুরা, চিত্তরঞ্জন দাসের জেলখানায় আপনারা, এই যে বন্ধুরা, তো দেখো এই যে চিত্তরঞ্জন বাবু দাঁড়িয়ে রয়েছেন, তার মূর্তি, সাল সব কিছু লেখা আছে কোন ঘরে, এই যে এখানে রাখতো। তো দেখো যতীন্দ্র মোহন সেনগুপ্ত, এই ঘরটিতে তাকে রাখা হয়েছিল। তো বন্ধুরা, দেখে আবার নিচে চলে আসলাম, আর একটা মিউজিয়ামে এন্ট্রি করছি আমরা। এই দেখো বন্ধুরা, প্রত্যেকটা পশুর পা, হাত সব কিছু রয়েছে, এটা অরিজিনাল বন্ধুরা। তো দেখো এই যে হরিণ, এই যে বন্ধুরা পাশে হরিণ দেখতে পাচ্ছেন আপনারা, হরিণের পাশে রয়েছে এই যে, তো এই দেখো কাঠের খুব সুন্দর স্ট্যাচু বানিয়েছে। এই যে ভাল্লুক, ভাল্লুকের কিছু রয়েছে, এই যে হাতি, তো প্রত্যেকটা রয়েছে পাশে। এই যে কাঠের কত সুন্দর লাগছে, যত
তো দেখো বন্ধুরা, জওহরলাল নেহরুকে এই জায়গাটায় আটকিয়ে রেখেছিল 8ই মে। তো এই যে জওহরলাল নেহরু, নিবেদিতা এই জায়গাটায় বসে জওহরলাল নেহরুর জন্য ওয়েট করতো, যা গাটের মুখে শুনলাম। এই যে জওহরলাল নেহরুর জেল, আর পাশেই নিবেদিতা বসে। তো দেখো বন্ধুরা, এই দেখে বেরিয়ে আসলাম। জায়গাটা খুব সুন্দর, অনেক বড়, বেশ ফাঁকাও ছিল। আমরা যে ফার্স্ট দিন গেছিলাম ভিড় ছিল, বাট সেকেন্ড দিন যে এসছিলাম আনকমন ডেনে, তো ফাঁকাই ছিল। তো দেখো বন্ধুরা, ইংরেজদের অত্যাচার। তো এই আর একটা মিউজিয়ামে পুরো এটা তুলে ধরেছে। তো তাঁতকল ঘর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, তাঁতকল, প্রত্যেকটা মেশিন রয়েছে। এই দেখো বন্ধুরা, আপনারা কেউ এখানে টাচ করতে পারবেন না, লেখাই আছে হাত দেওয়া নিষেধ। তো দেখো, এই যে খুব সুন্দরভাবে এরা ক্যাপচার করেছে। এই যে দেখো বন্ধুরা, পরপর রয়েছে। দেখো, এটা তাঁতকল ঘর, এদের জেলের কয়েদিদের এইভাবে কাজ করানো হতো তাঁতের। এই যে জ্বালানির সব উনুন বানানো। তো দেখো বন্ধুরা, চলে আসলাম কয়েদি রুমে যাব। আপনারা জুড়ে থাকুন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো আর একটা জায়গার মিউজিয়ামে নিয়ে যাব। তো কয়েদিদের কোথায় রাখা হতো সেটা দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটার সাথে থাকবেন। তো চলো বন্ধুরা, বেশি লেট করবো না, তো পুরোটা ক্যাপচারটা আপনারা দেখতে থাকুন। আর একটা কথা বলি বন্ধুরা, আপনারা কেউ 15ই আগস্টে আসলে টোটালি স্কিপ করবেন, কারণ 15ই আগস্টে এখানে পা রাখা যায় না। তো বন্ধুরা, তো দেখো আর একটা মাঠ দেখাচ্ছি বন্ধুরা আপনাদের, যে ভিডিও প্রথমে বললাম। তো এই যে সেই মাঠ বন্ধুরা, যেখানে শো দেখায় 7টা দিয়ে। তো আপনারা যারা টিকিট কাটবেন তো শো দেখতেও পারো। আমরা দুবারই এসেছি, দেখিনি, টাইমে হয়নি। তো এই রুমটাও খুব ভালো। এই রুমটাও আগের বার যখন এসেছিলাম ফটো সব কিছু শ্যুট করেছিলাম, প্রায় 1.5 বছর আগে এসেছিলাম। তো খুব সুন্দর বন্ধুরা, ফাঁকা দুবারই এসেছি, এইবার তো অনেক ফাঁকা। তো বন্ধুরা, আর একটা দেখাচ্ছি, এই যে বন্দীদের জীবন চর্চা। তো দেখো বন্ধুরা, কীভাবে ইংরেজরা অত্যাচার করতো, আপনারা ক্যাপচার দেখে আপনারা বুঝতেই পারছেন কয়েদিদেরকে কীভাবে রাখতো আর কীভাবে চাবুকের বাড়ি দিত। তো দেখো, পুরো ভিডিওটা ভেতরটায় যাব। আর ভেতরে এদের একটা স্পিকার টাইপের রয়েছে। তো কীরকম এরা কথাবার্তা, এদের জীবনযাপন কেমন হতো দেখো, শোনা গেলে পারে, আপনারা শুনুন ঠিক করে। क्या है? ठीक कुछ जोर से लगा। जोर से लगा बेटा, जोर से लगा। চা হয়ে গেছে রে, আয়না রে, এত চা হয়ে গেছে রে, আয়না রে। দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, চোখ মোচ, চা হয়ে গেছে রে, আমাদের যে পারতেই হবে। চা হয়ে গেছে রে, আয়না রে, আয়না রে। কি করছি? জোর से लगा। গাইস, ঘুরতে ঘুরতে এখন বসে পড়েছি। এত গরম লাগছে, তার মধ্যে
অনেক বড় জায়গা আর অনেক ঘুরেছি, যে একটুখানি কভার করতে পেরেছি সেইটুখানি দেখিয়েছি। তো আর একটা লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি আছে, ওটা আপনাদেরকে শেয়ার করব, করে তারপরে বাড়ির দিকে রওনা করবো, তারপর ভিডিওটা এন্ড করব। তো বেশি বড় করব না বন্ধুরা, তো চলো ওখানটায় গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা পুলিশ মিউজিয়ামে চলে এসেছি। এখানে প্রত্যেকটি অস্ত্র, বোমা, ছুরি সব কিছু রাখা রয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে বোমা, বন্দুক আগেকার। তো দেখো প্রত্যেকটা জুম করে দেখে নেবেন। এই যে বোমাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো বোমার খোল। তো প্রত্যেকটা দেখে নিন, আপনারা পোস্ট করে নেবেন সব কিছু। এই যে কত সালে, 1913। আর এটি দেখুন বোমার খোল। বন্দুকগুলো প্রায় প্রচুর প্রাচীনতম ইংরেজদের বন্দুক। বন্দুকগুলোর সাল আপনারা দেখে নেবেন, জুম করে দেখো। এই বন্দুকটি 1910। তো দেখো ঢাকা ষড়যন্ত্র মামলা 1910 সালের প্রত্যেকটি লেখা আপনারা কেউ স্কিপ করবেন না, অনেক বোঝার বিষয় আছে। তো দেখো বন্ধুরা, কাপড় কয়েকটি রয়ে গেছে 1910 সালে, ক্যাপচার এখানে আছে, স্মৃতিগুলো আপনারা দেখে নিন, পজ করে এখানে পড়েও নিতে পারবেন। কুড়িগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত প্রাচীনতম, অনেক সালে, 1800 1900 সালে। পজ করে পড়ে নেবেন। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। অনেকগুলো আছে, পুরোটা ক্যাপচার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকের মতন এইটুখানি। আর বন্ধুরা ভিডিওটা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দিতে লেট হয়, আশা করি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা বাড়ির পথেই যাই আজকের মতন, বাই।